আজ আমরা এখানে কোনো শান্তিপূর্ণ উৎসবের জন্য পালন করার জন্য আসিনি। আজ আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের অধিকার আদায়ের জন্য। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে, সেই সত্যটা জানান দেওয়ার জন্য। গাইবান্ধার পলাশবাড়িতে শ্রীরাম মূর্তিকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং প্রকাশ্যে বিক্ষোভ মিছিলের নাম দিয়ে যে প্রকাশ্যে ধর্ম বর্ণনা করা হচ্ছে, তার বিরুদ্ধে আজকে আমাদের এই সম্মেলন। প্রিয় সনাতনী ভাই ও বোনেরা এবং সরকারের কাছে আমার একটি প্রশ্ন, বাংলাদেশে 560টি মডেল মসজিদ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে, আমরা তার বিরোধিতা করি না, কিন্তু গড় অনুপাতে আমাদের এই সংখ্যালঘু আমরা রয়েছি সনাতনীরা। আমাদের জন্য কি 39টি কেন্দ্রীয় মন্দির কি আমাদের জন্য করা যায় না? সরকারের কাছে প্রশ্ন রাখলাম। আজ গাইবান্ধায় শ্রীরাম মন্দির নির্মাণ বন্ধ করে দেওয়া হয়েছে। রায়পুরে শিব মন্দিরকে নিয়ে কেন্দ্র করে বিতর্ক ছড়ানো হচ্ছে, সেখানে প্রশাসনের পদক্ষেপ কামনা করা হয়। আমাদের শ্রী রামচন্দ্র আমাদের সংস্কৃতির অংশ। কীর্তিবাসী রামায়ণ থেকে শুরু করে শরৎকালের অকাল পতনে আমাদের শ্রীরামচন্দ্রের ভিত্তি দেখা যায়। আমাদের রামচন্দ্র কোনো আমদানিকৃত বিষয় নয়, এই রামচন্দ্র আমাদের অংশ। আমাদের সকল বীরত্বপূর্ণ নেতৃত্বের জন্য জানাচ্ছি, যদি এর দোষীদের নিক্ষেপ করা না হয় তাহলে আমরা 2-4 মিনিট একটু অপেক্ষা করি, নামাজটা একটু শেষ হোক, তারপরে আমরা পরবর্তী বক্তার কাছে চলে যাব। আর ঘরে বসে থাকার সময় নেই, আপনারা যারা এখানে ঘুমিয়ে আছেন আসুন রাজপথে, আপনাদের সাথে আমরা একত্রিত ভাবে কাজ করে সকল সহকর্মীদের অধিকার কাজ করব। আজ আরো দুঃখকর একটা খবর নিয়ে বলতে চাই, আমরা আজ কোনোভাবে বিভক্ত হয়ে আজকে দেখেন আমরা আমাদের ধর্মের ভুলবাদ, যার কারণে তারা একটাকে দেখা যায় কবিরা জমা দেখেন ওরা পৃথিবীর প্রসব দিলে ওইখানে সবাই লাইন দাঁড়িয়ে, কিন্তু আমাদের এই বক্তব্যে আসা আমি তাদের প্রতি অনুরোধ করবো, এক দিনের জন্য সুযোগের কিছু বছর বন্ধ করেন, তাদের শিক্ষা দেন। আমাদের ধর্ম শান্তির ধর্ম, আমরা সবসময় শান্তির বার্তা দিয়ে থাকি, কিন্তু কতিপয় কিছু উগ্রবাদী মহলের কারণে বারবার আমরা পরিচিত হই। আমাদের শ্রীরামচন্দ্রের উপর যে নেককারজনক চিত্র করে হামলা হয়েছে, আমরা আর ঘরে বসে থাকতে পারিনি। আমি নিজে একটা চাকরিজীবী, চিন্তা করেছি আর ঘরে বসে কত, আজ আমার চাকরি থাকছে বা থাকছে না, আমার ধর্ম রক্ষার্থ আমাদের সামনে থাকতে হবে। তাই আর বেশি কিছু বলেন নাই, যারা এখনো ঘুমিয়ে আছে এই সনাতনী সমাজ জেগে উঠুন, আমরা আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা তীব্র প্রতিবাদ করে তুলব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, সবাই সাথে স্লোগান দেবো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় 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 শ্রীরাম, জয় শ্রীরাম, হরে হরে